সেই জন্য এইখানে স্টলগুলোতে এলে পরে সবাই নির্ভরযোগ্য জায়গা খুঁজে পাবে যেখানে তারা ট্যুর প্ল্যান করতে পারেন, প্যাকেজ বুকিং করতে পারেন। এই জন্য এখনো অবধি মেলাগুলো কিন্তু সেরা জায়গা। কিন্তু আমি যা দেখলাম এখানে এসে শুধু মানে পর্যটন মেলা কম, শিবাজি মেলা দেখছি। এত মানুষের ভালোবাসাটা কেমন লাগছে এখানে? সবসময় ভালো লাগে, মানুষের ভালোবাসা পাওয়াটা তো ব্লেসিংস, তাই না? সবসময় ভালো লাগে। তাহলে প্রীতিজিৎ দা, গান বাজনা আজকে হবে তো? না, একটা হয়েছে একটা প্লিজ। সুন্দরবনের সিরিজটা আমি দেখেছিলাম, দুর্দান্ত লেগেছে প্রোগ্রামটা। শো করবো সেটা আগে থেকে ঠিক ছিল, তাই কিন্তু অতটুকু করে দিলে তো মনে হচ্ছে না আমাদের দেখে রাইট হয়ে যাবে। গত 2nd, 3rd ও 4th অগস্ট কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল এক বিরাট পর্যটন মেলা। টিম ড্রিমসল্যান্ড মানে আমরাও পৌঁছে গিয়েছিলাম সেই পর্যটন মেলার সাক্ষী হতে। বিভিন্ন ট্যুর অপারেটর, হোটেলিয়ার্স এবং ট্রাভেল এজেন্টদেরকে নিয়ে এই পর্যটন মেলা অনুষ্ঠিত হয়। থাকে বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ আর ডিসকাউন্ট। এই বছরের সম্ভবত এটি 5 কিংবা 6 নম্বর মেলা। এর আগেরটি জুন মাসে অনুষ্ঠিত হয়েছিল, যার নাম ছিল বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যাল BTF। তবে এবারের মেলার এন্ট্রি ফি ছিল মাত্র 20 টাকা। সঙ্গে ছিল লাকি ড্রয়ের একটি কুপনও। আর ভাগ্য যদি ভালো থাকে এই লাকি ড্রতে জিতে নিতে পারেন একটি কাপেল ট্যুর প্যাকেজও। আজকের দিনে ইন্টারনেটে তথ্য পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই। তাও এই মেলাগুলিতে এসে অনেকেই ট্যুর প্যাকেজ বুক করে যান। এতে সামনাসামনি কথা বলে ভরসা তো পাওয়া যায়ই, তার সাথে থাকে না কোনো ফ্রডের চিন্তা। থাকে অনেক ট্যুর অপারেটর আর ট্রাভেল এজেন্টের অপশনও, তাই খুব সহজেই কম্পেয়ারও করে নিতে পারবেন। আগের বারের মতো এবারও প্রচুর স্টল ছিল। দীঘা, পুরী, দার্জিলিং, সিকিম, কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, গুজরাট, কেরল, গোয়া সহ ভারতের নানা নামকরা স্থান ছাড়াও বিদেশের অজস্র নামিদামি পর্যটন স্থানেরও ট্যুর প্যাকেজ ছিল, তাও আবার আকর্ষণীয় দামে। আমি সুন্দরবন ভ্রমণের জন্য একটা ভালো ট্যুর প্যাকেজের সন্ধান করতেও এসেছিলাম। আর আরেকটা কারণ ছিল, সেটা হলো দ্য ওয়ান অ্যান্ড অনলি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের শিবাজিদা আর পৃথ্বীজিৎদার সাথে দেখা করা, কারণ ওনারাও এই মেলাতে উপস্থিত হয়েছিলেন। তারপর ঢাকের বাজনার সাথে মেলার শুভ সূচনাও হয়ে গেল। এবং পৃথ্বীজিৎ দত্তকে অনুরোধ করব মঞ্চে একটু কিছু বলার।
থ্যাংক ইউ সো মাচ আয়োজকদের আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা সত্যি অনার, সম্মানিত বোধ করছি। আজকের দিনেও এই ধরনের অনেকেই প্রশ্ন করছিলেন যে এই ধরনের মেলা আর ইন্টারনেট দুটোর মধ্যে মেলাটাকে কেন আপনি প্রিফার করবেন। কারণ হচ্ছে এখনও নির্ভরযোগ্য জায়গা হচ্ছে এই মেলাগুলোই, যেখানে সরাসরি 1 to 1 কানেক্ট করা যায় যারা বেড়াতে যেতে চান এবং যারা বেড়াতে যাওয়ার জন্য সুবিধে প্রোভাইড করেন। এই দুটো স্টেক হোল্ডার সরাসরি কমিউনিকেট করতে পারে, ইন্টারনেটে যেটা সম্ভব হয় না। ইন্টারনেট থেকে হয়তো তথ্য পাওয়া যায়, কিন্তু নির্ভরযোগ্য সংস্থা বা নির্ভরযোগ্য মানুষকে খুঁজে পেয়ে তার সঙ্গে সামনাসামনি কথা বলে একটা প্যাকেজ বুকিং করার মধ্যে যে স্যাটিসফ্যাকশন রয়েছে, যে বিশ্বাসযোগ্যতাটা রয়েছে, সেটা কিন্তু ইন্টারনেটে পাওয়া যায় না। সেজন্য মেলাগুলো চলতে থাকুক, ইন্টারনেটও থাকুক, মেলাগুলোও চলতে থাকুক এবং মেলাগুলোর মাধ্যমে মানুষের কাছাকাছি আরও পৌঁছে যাক আমাদের এই পরিষেবা। ট্যুরিজম সংক্রান্ত বিষয়ে যারা এই ব্যবসা করছেন তারা তাদের পরিষেবাটাকে সরাসরি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমার শুভেচ্ছা রইল সবার জন্য। ভালো থাকবেন সবাই। ভ্রমণপ্রেমীদের জন্য এই ধরনের মেলাগুলি খুবই আকর্ষণীয়। তাই আপনারাও যদি কোথাও ঘুরতে যাবার প্ল্যান করছেন তাহলে এই মেলাগুলিতে একবার হলেও এসে দেখতে পারেন। নামি দামি বিভিন্ন সংস্থার স্টলে সরাসরি কথা বলে নিজের পছন্দ মতো ট্যুর প্ল্যান সাজিয়ে নিতে পারেন। তারপর উপস্থিত হলাম আমার প্রত্যাশা অনুযায়ী একটি স্টলে। সুন্দরবনের ইলিশ উৎসবের 2-3 ধরনের প্যাকেজের সন্ধান পেলাম মান্নাদা ট্রাভেলসে। পছন্দ করে 2 রাত 3 দিনের একটা সুন্দরবনের গ্রুপ প্যাকেজও বুক করে নিলাম। অবশেষে একটি বুক স্টলও পেলাম, যেখানে নানান জায়গার ভ্রমণ সম্পর্কিত প্রচুর গল্পের বইয়ের সম্ভার ছিল। শিবাজিদা, এই আমাদের পর্যটন মেলায় এসে কেমন লাগছে? খুব সুন্দর। দেখো, এখনো অবধি অনেক বাঙালি রয়েছেন যারা টেক সেভি নয়, তাদের জন্য এই ধরনের মেলাগুলো এখনো নির্ভরযোগ্য জায়গা, যেখান থেকে তারা তথ্য সংগ্রহ করতে পারে। সবাই তো আর তোমার মতো ইন্টারনেট ঘেটে সব তথ্য বার করে ফেলতে পারেন না, আর ইন্টারনেটে অনেক রকম ফ্রডুলেন্ট কিছু ঘটছে, ঠিক আছে? তো সেই জন্য এইখানে স্টলগুলোতে এলে পরে সবাই নির্ভরযোগ্য জায়গা খুঁজে পাবে, যেখানে তারা ট্যুর প্ল্যান করতে পারেন, প্যাকেজ বুকিং করতে পারেন। এই জন্য এখনো অবধি মেলাগুলো কিন্তু সেরা জায়গা। কিন্তু আমি যা দেখলাম এখানে এসে শুধু পর্যটন মেলা কম, শিবাজি মেলা দেখছি। এত মানুষের ভালোবাসা পেয়ে কেমন লাগছে এখানে? সবসময় ভালো লাগে, মানুষের ভালোবাসা পাওয়াটা তো ব্লেসিংস, তাই না? সবসময় ভালো লাগে। তো তোমার বা আমার জন্য যদি কিছু বলতে চাও? যারাই বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছে তাদের সবার পাশে থাকুন আপনারা। বাংলা ভাষায় ট্র্যাভেল ব্লগ বানাচ্ছে এরা, আর ট্র্যাভেল ব্লগ হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস। যতগুলো জনার রয়েছে তার মধ্যে ট্র্যাভেল ব্লগ সবচেয়ে কষ্টকর। তো যারাই বানাচ্ছে সবার পাশে থাকুন। বাংলা ভাষায় ট্র্যাভেল ব্লগকে এগিয়ে নিয়ে যেতে আপনারাই সাহায্য করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, আরও ভালো ভালো জায়গায় ঘুরে আসি আর কি। তখন উদ্দেশ্য তো একটাই, যে যাতে আমাদের পর্যটনের উন্নতি হয়। কেন ভারতবর্ষ একটা এমন জায়গা, এত এনর্মাস অপরচুনিটি আছে। যখন আমরা টুকটাক বাইরে যাই তখন দেখি আমাদের তুলনায় তেমনভাবে কিছুই রিসোর্স বা প্রাকৃতিক সৌন্দর্য নেই। এমন দেশেও ডলারে মানি আন হচ্ছে। যেমন উদাহরণ হিসেবে থাইল্যান্ড বলা যেতে পারে, সেখানে এই পরিমাণ বিদেশি আছে না কি হতো? সমুদ্রের পাহাড় টিলা। এবার আমাদের ভারতবর্ষে কি নেই চিন্তা করুন। মরুভূমি আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, জঙ্গল আছে, খাড়ি আছে, কী নেই?
তা এই ধরনের মেলায় আসার অবশ্যই একটা কারণ তো যে যাতে পর্যটনের সামান্যতম উন্নতিতেও যদি আমাদের একটু হাত থাকে, যদি আমাদের দেখে আরও লোক পর্যটনে এগিয়ে আসে বা এরকম সোলো ট্রাভেল করে বা ঘুরে বেড়ায়, এটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে আর কি, সেটা তো একটা মূল কারণ। আর আরেকটা কারণ হলো যখনই এই ধরনের একটা জায়গায় আসি, এত মানুষের ভালোবাসা, মাঝে মাঝে ইচ্ছে করে সামনাসামনি সবার সঙ্গে তো সবসময় দেখা হয় না, কাজেই সেটাও আরেকটা বলা যেতে পারে বাহানা যে আমাদের যারা ভালোবাসেন, আমাদের যারা সাবস্ক্রাইবার, এক্সটেন্ডেড পরিবারের সদস্য, তাদের সঙ্গে সামনাসামনি দেখা হওয়া, একটু সময় তাদের সঙ্গে কাটানো। এই পর্যটন ভিত্তিতে নতুন প্রজন্মকে কি বার্তা দিতে চলছে? পর্যটন শিল্পে কারো যদি ঘোরাটা প্যাশান হয়, এবং আমাদের বাঙালি আজ থেকে না, বহুদিন থেকেই বাঙালির দুটো রোগ ছিল মেন, একটা হচ্ছে ঘোড়া রোগ, একটা হচ্ছে ঘোড়া রোগ। তা ঘোড়া রোগে তো সর্বশান্ত হয়েছে বাঙালি, সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু ঘোড়া রোগটা মানে সেই সময়ের গল্প উপন্যাস যদি পড়া যায়, দেখবেন যে বাঙালি সবসময় ঘুরতে যাচ্ছে, মানে বাঙালি এটা ঘুরতে যাওয়ার মধ্যেই যান, প্রচুর ভ্রমণ করতে ভালোবাসে। আজকালকার ছেলেপিলেরা এটাকেও কিন্তু প্রফেশন হিসেবেও ভাবতে পারে। এখন আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, গ্লোবালি ট্যুরিজমটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে বহু লোকের কর্মসংস্থান হবে, এবং তার বাইরেও যদি কেউ, আমি মনে করি যে বই পড়ে যা শেখা যায়। আজকের পর্বে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী পর্বে সুন্দরবনের গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।